আমার বাথরুমের সামনে এই দেখেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে সকালে ভিডিওটা শুরু করলাম। আজ দেখেন ঘরে অগুছানো, এখন গুছায় ফেলবো। ঘুম থেকে উঠছে, মেয়ে ঘুমাচ্ছে, মেয়েকে উঠাবো। দেখেন সকালের আলো, আমার রুম দেখেন। সকাল বুঝা দেয় অন্ধকার। দেখেন লাইটটা অফ করে দিল, দেখছেন? এই লাইট অফ করে দিলাম, অন্ধকার, এখন আলো। দেখাই আপনাদের সকালটা অনেক সুন্দর, বৃষ্টি পড়তেছে টিপি টিপি। সকাল বলতে এখন বেলা বাজে 11টা, 11, সাড়ে 11টা। কাপড় চুপড় ধোয়া শেষ। আর আপনাদের আরেকটা জিনিস বলবো, আইরিন আপুদের বাসায় একটা ঘটনা তো জানিনি হচ্ছে এদের সাথে। এই দেখেন আমার বাসাও একটা, আপনাদের বিশ্বাস করাতে পারবো না। এই দেখেন আমার বাসা, এই যে বটগাছটা দেখছেন আমার বাথরুমের সামনে। এই দেখেন বটগাছটা আমার বাথরুমের মাঝে মাঝে, কেন আমার বাসাও এরকম হয় এটা আপনাদের দেখাইলাম। আমার বাথরুমের সামনে এই বারান্দা পরে আমার বাথরুম, এই যে আপনাদের দেখাই। এই যে আমার চিল রুম, এই যে কিচেন রুম, এই যে আরেকটা বাথরুম। আমার বাসাও মাঝে মাঝে কেন হয় এটা আপনাদেরকে দেখানোর জন্য আমি সকালে ভিডিওটা করছি। আইন আপুদের বাসায় বলে এরকম বট গাছ কাটানোর জন্য। এই যে আমার ছেলে নাস্তা খাবে, এই যে নাস্তা নিয়ে আসছে, সিঙ্গারা সমোচা। এই আমার আরেকটা রুম দেখাইতেছি। দেখেন আমার ছেলে নাস্তা খাওয়ার জন্য তৈরি। এই আমার আরেকটা রুম। আর এই আমার শাশুড়ির রুমটা আমি সকালেই পরিষ্কার করছি, এখন আরেকটু পরিষ্কার করব। ছেলে ম্যাডাম আসছে না, পড়ায় নেই ছেলে ম্যাডাম, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আবার একটু পরে আসতেছি, গুছানো করে আপনাদের দেখাবো। ছেলে নাস্তা খাবে। এখানে না, ওই রুমে খাও, বিছনাটা গুছে না। আমার ঘর গুছানো হয়ে গেছে। দেখেন বাইরের থেকে কাপড়গুলো আনছি, সেগুলো হালকা ভিজা, সেগুলো একটু মেলে দিছি। আর যেটি শুকনো আসছে সেটা একটা রাখছি। দেখেন এখন রুমটা ঝাড়ু দেবো। বিছানা গুছানো শেষ। ছেলে স্কুলে যাবে, ওর ড্রেসটা দিয়ে আসি। আয়রন করতে মনে নাই, এখন আপাতত পরে যাক, পরে আয়রন করে দেব। এই যে এখন ওই রুমে নাস্তা খাওয়া শেষ। এই দেখেন নাস্তা খেয়ে চলে গেছে এই রুমে, দাদির রুমে চলে আসছে, মানে ওর রুমে। এই দেখেন, উঠো না কি না না, ড্রেস পরো তাড়াতাড়ি, পড়ুক, ছাতা দিয়ে যাবো, সময় নেই, তাড়াতাড়ি। দেখেন কোন ঘরে আছে এরকম ঘুম থেকে উঠেই নাস্তা খাইতেছে, কোনো দাঁত ব্রাশ নাই? আপনারা আমাকে কমেন্ট করে জানান, শেয়ার করেন, কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করুন। ওকে মানে কোন রুমে আছে আর ঘরে আছে এরকম বাচ্চা, মুখ না দিয়ে বারবার বলতেছি, জিদ করতেছে। আপনারা বলবেন ওই পচা মেয়ে, ওই দাঁত ব্রাশ করে না, বলে দিছি তোমার কথা। কারেন্টের চুলাটা মুছতেছি। আমাদের গ্যাস নাই, দেখছেন? গ্যাস বললাম না, গ্যাস চলে যায়। এই গ্যাস নাই, কারেন্টের চুলা আছে, সিলিন্ডার আছে। এখন দুধ জাল দিতেছি। আমার শাশুড়ি আসবে তো, উনি সকালে হাঁটতে গেছে, এই জন্য এই যে দুধ জাল দিচ্ছি রুমটায়। এই যে দুধ জাল দিচ্ছি, এখন ওনার জন্য উনি আসলে খাবে। এখানে রাখি, কোনো পাকে অনেক কিছু থাকে তো। আর তো বিশেষ করে আপনাদের দেখাইলাম আমার হারুন ভাইয়ের বটগাছ কেটে কী ক্ষতিটা হচ্ছে ওর সাথে এখন হচ্ছে। আর এটা আপনাদের সাথে তো শেয়ারই করে আইরিন রশিদ ব্লগে, এটা দেখতে পান। আমিও মাঝে